আসসালামু আলাইকুম। Adobe Photoshop 7.0 এর আরেকটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে টিউটোরিয়াল নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 12। আর 12 ক্লাসে আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এবং হিস্টোরি ব্রাশ টুল। সো আমি দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল, দুইটা টুল আছে এবং এখানে আছে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ। সো এখানে এই দুইটা টুল সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে বলে নিই যে এই স্ট্যাম্প টুলের কাজটা কী। প্রথমে বলে নিই যে স্ট্যাম্প টুলের শর্টকাটটা কী। স্ট্যাম্প টুলের শর্টকাট হচ্ছে এস। আপনি যখন আপনার কিবোর্ডের লেআউট ইংলিশে থাকবে তখন আপনি এসে চাপার সাথে সাথে কিন্তু আপনার স্ট্যাম্প টুলে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প টুলে কিন্তু কী হলো, এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প টুলে কিন্তু চলে আসলো। এবং স্ট্যাম্প টুলে আসার পরে কিন্তু আপনার এখানে যে মাউসটা আছে, মাউসটা কিন্তু এরকম একটা বৃত্তের মতো দেখাবে। যদি আপনার মাউসটা বৃত্তের মতো না দেখে এরকম দেখায়, এই যে দেখতে পাচ্ছেন এরকম যদি দেখায়, তাহলে আপনি মনে রাখবেন আপনার যে কিবোর্ড আছে কিবোর্ডের ক্যাপসলকে যে বাটনটা আছে সেখানে চাপ দেওয়া। যদি এরকম থাকে ক্যাপসলকে আবার চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু এরকম ফিরে আসবে। এরকম ব্রাশ টুলে থাকাকালীন যদি বৃত্তটা না আসে, এরকম চলে আসে, তাহলে আপনি কিবোর্ডটা চেক করে দেখবেন যে আপনার এখানে হয়তো ক্যাপসলক দেওয়া আছে। ক্যাপসলকটা উঠিয়ে দেবেন, ক্যাপসলকে একটা চাপ দিবেন, তাহলে কিন্তু আবার পূর্ব ব্যবস্থায় ফিরে আসবে। আবার যে হিস্ট্রি ব্রাশ টুল যেটা আছে এটা হচ্ছে শর্টকাট হচ্ছে ওয়াই। একই সিস্টেমে আপনার কিবোর্ড যদি ইংলিশ লেআউটে থাকে তাহলে আপনি ওয়াইয়ে চাপার সাথে সাথে আপনি কী হবে, হিস্ট্রি ব্রাশ টুল যেটা আছে সেইটাতে অ্যাক্টিভ হয়ে যাবে। সো এই যে দেখতে পাচ্ছেন যদি আপনি যেটা স্ট্যাম্প টুল থাকে এসে চাপলে স্ট্যাম্প টুলে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে, সোয়াচ হচ্ছে ওয়াইয়ে চাপলে কিন্তু কি হিস্ট্রি ব্রাশ টুলে চলে আসছে। সো এখন কাজ হচ্ছে যে স্ট্যাম্প টুলে ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি। ক্লোন হচ্ছে মানে একদম সেম জিনিসটাকে কপি করে অন্য জায়গায় বসিয়ে দেওয়া। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। একই জিনিস, একদম সেম জিনিসটাকে আপনি কপি করবেন, কপি করে অন্য জায়গায় ক্লোন করে অন্য জায়গায় বসিয়ে দিবেন, সেটার নাম হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটার কাজে হচ্ছে এটা। যদি আপনাদেরকে একটু আমি উদাহরণস্বরূপ দেখাই, দেখুন এখানে এই যে মেয়েটার আংটিটা আছে দেখতে পাচ্ছেন, একটু ছোটো করে নিই। এই যে মেয়েটার আংটিটা দেখতে পাচ্ছেন আছে, হ্যাঁ। আপনি এখন আছেন কোথায়, ক্লোন স্ট্যাম্প টুলে। এখন আপনি বৃত্তটাকে একটু ছোটো করলেন, হ্যাঁ ছোটো করলেন। এই বৃত্তটাকে ছোটো বড়ো কীভাবে করে আশা করি আপনারা জানেন। এই বৃত্তটাকে ছোটো বড়ো করার যে শর্টকাট সেটা হচ্ছে আপনার কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট আছে দুইটা, এটার ডান পাশেরটাতে দিলে বড় হবে, একটা চাপ দিলে বড় হবে, আর বাম পাশেটাতে একটা দিলে ছোট হবে। এটাই হচ্ছে এটার শর্টকাট। সো এখন এই অংশটা দেখুন, এই অংশটাকে যখন আমরা বৃত্তটা এতটুকু বড় করে আমরা এখানে ডিফাইন করব। ডিফাইন কীভাবে করে, অল্টারে চেপে রেখে, অল্টারে চেপে আমি যখন এই অংশটাতে এভাবে ক্লিক করছি তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে আংটিটা আছে এটা ডিফাইন হয়েছে। এখন এটাকে এনে এই যে হাতে দেখতে পাচ্ছেন, হাতে এখানে এনে যদি আমি ক্লিক করতে থাকি, 2-3টা ক্লিক করি, এই যে দেখুন সুন্দর করে ক্লোন হয়ে গেছে। দেখুন ক্লোন হয়ে গেছে, কিন্তু আমি যখন 3টা ক্লিক করলাম ওই হাতটা সহ কিন্তু ক্লোন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো আমাদের আরও কম, এই যে দেখতে পাচ্ছেন আরও কম। সো মানে পুরা এই যে হাতটা দেখতে পাচ্ছেন এটা সবটাই কিন্তু ক্লোন হয়ে যায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমি ক্লিক করলাম, একটা ডিফাইন করলাম, এখানে যদি আমি বেশি করে ক্লিক করি, এই যে দেখুন এই যে পুরাপুরি হাতটা কিন্তু কী হচ্ছে, ক্লোন হয়ে গেছে। সো খুব ছোট আকারে যদি কোনো কিছু ক্লোন করতে হয় তাহলে কিন্তু আপনি করতে পারেন। যেমন এখানে দেখুন, এইখানে এই যে একটা ছোট টিপ আছে, এটা যদি মনে করেন আপনি এটা সরাতে চান তাহলে জাস্ট এই পাশের অংশ থেকে, ভালো এই পাশের অংশটা কিন্তু ভালো, চামড়াটা ভালো, এখান থেকে আপনি ক্লোন করে এখানে যদি একটা ক্লিক করে দেন, এই দেখুন সুন্দরভাবে কিন্তু এটা কী হলো, মানে এখান থেকে বিদায় হয়ে গেল। এবং ক্লোন স্ট্যাম্প টুলের এখানে কিন্তু অপাসিটি আছে, ফ্লো আছে, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন এগুলো যদি কমিয়ে দেন, এই যে কম করে দেন, এগুলো যদি কম করে দেন তাহলে কিন্তু সেটা অপাসিটি কম হয়ে আসবে। যেমন আমি মনে করুন এই যে এই অংশটাকে প্রথমে ডিফাইন করছি, অল্টারে চেপে রেখে এখানে ক্লিক করছি, এটা কী হলো, কপি হলো। এখানে যদি ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু মানে ছোট ছোট এমনভাবে আসতেছে যে এটার অপাসিটি ফ্লো কিন্তু মানে কম, সেটা বোঝাই যাচ্ছে। সো এটাই হচ্ছে এটার বিষয়। এখন এই সেম জিনিসটা আমি যদি এখানে আপনাদের এই ছবিটাতে একটু অ্যাপ্লাই করে দেখাই তাহলে একটু দেখুন কীরকম হয়। তবে এই ইমেজ রিটাচিংয়ের সময় সবসময় আপনি যেটা করবেন, এইখান থেকে এই হেলিং ব্রাশ টুল ব্যবহার করবেন। এই ক্লোন স্ট্যাম্প টুল কিন্তু সেরকমভাবে কাজ করে না আর কি। সো আমি দেখাচ্ছি আপনারা কী করবেন। সো এখন আছে ক্লোন স্ট্যাম্প টুল। আমি যদি ভালো অংশটাতে ক্লিক করি এবং এখানে এনে যদি এভাবে আমি অপাসিটি ফুল করে দিচ্ছি, ফ্লো ফুল করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে আমি এইখানে অংশটাতে দিয়ে দিলাম, এখানে ক্লিক করে এই অংশটাতে দিয়ে দিলাম, এখানে অংশটাতে এই অংশটাতে
এটা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ইমেজ রিটাইপিংয়ের সময় মাঝে মধ্যে মানে একটু আধটু কিন্তু হেল্প পাওয়া যায়, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দেখতেই পাচ্ছেন। সো এইভাবে কিন্তু মাঝে মধ্যে আপনারা কাজ করতে পারবেন এভাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছিল আর কি, যাই হোক। সো এইভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন, তবে হেলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু কাজটা আরও অনেক সুন্দর হয়। সো আপনাদেরকে আমার পরামর্শ থাকবে সবসময় ইমেজ রিটাচিংয়ের ক্ষেত্রে হিলিং ব্রাশ টুলেই ব্যবহার করবেন। সো এটা গেল। আরেকটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এখন প্যাটার্ন স্ট্যাম্প টুল যেটা, সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প করে। এখন প্যাটার্নটা কীভাবে স্ট্যাম্প করে? এই প্যাটার্ন হচ্ছে আপনার কিন্তু কতগুলো প্যাটার্ন ইয়াতে দেওয়া থাকে, আপনার যে ফটোশপ আছে সেখানে দেওয়া থাকে। যেমন এখানে দেখুন, এই যে প্যাটার্নের এই অংশটাতে ক্লিক করে আপনি যদি এখানে যে প্যাটার্নগুলো দেওয়া আছে সেগুলো যদি নেন, যে কোনো একটা, এটা নিলে এটা হবে, তারপরে এটা নিলে এটা হবে, তারপরে এটা নিলে এটা হবে। আবার প্যাটার্ন যেটা করতে পারেন আপনি কিন্তু এখানে সেভও করতে পারবেন। সো বন্ধুরা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা কি? হিস্ট্রি ব্রাশ টুল হলো আপনি যখন কাজ করবেন তখন কিন্তু প্রতিটা ব্রাশের প্রতিটা যে কাজ সেগুলো কিন্তু ব্রাশটা হিস্ট্রি হিসেবে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমার মাউসটা এখানে যেখানে দেখতে পাচ্ছেন, এই যে হিস্ট্রি লেখা আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। সো এইখান থেকে আপনি দেখুন, এই মুহূর্তে আমি এখানে যে কাজগুলো করেছিলাম, এখন আমি যদি হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক থাকা অবস্থায় এখানে দেখতে পাচ্ছেন কী হলো, এখানে অপাসিটি এবং ফ্লো 100 আছে। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। হিস্ট্রি ব্রাশ টুলে যে ক্লিক করলে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এখন যদি এই ছবিটাতে আসি, ছবিটাতে দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্লিক করছি, এই পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। মানে এখন এখানে ক্লিক করলে এই যে দেখুন টিপটাও চলে এসেছে। এইভাবে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কিন্তু হিস্ট্রি ব্রাশ টুলটা ব্যবহার করা হয়। এবং এইখানে যে আরেকটা টুল আছে সেটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এটা কিন্তু একটা আজব টুল। এইটার আসলে পেন্টিং, একটা ছবিতে পেন্টিংয়ের কাজ করলে হয়তো আপনি ব্যবহার করতে পারেন। এটা দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে এখানে যে কালারগুলো আছে সেগুলোকে ব্লেন্ড করে নতুন একটা কালার তৈরি করে ফেলবে। দেখুন, এই যে দেখুন ক্লিক করলে এরকম দেখায়, এরকম হয়। সো এটা তো আসলে ব্যাকগ্রাউন্ডে আপনি যদি কাজ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু আপনি যখন ছবির ভিতরে আসবেন, এই দেখুন কীরকম হলো, এই ছবি শেষ। সো এটা আসলে এই যে আর্ট হিস্ট্রি ব্রাশ টুলটা, এটা আসলে আমি রিয়েল লাইফে কোনো কাজ করিনি। আপনারা যদি কখনো মানে ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো যদি কাজ করতে চান তাহলে আপনি করতেও পারেন। ব্যাকগ্রাউন্ডে কাজ করলে মোটামুটি খারাপ হবে না, ভালোই হবে। এই হচ্ছে বিষয়। সো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছিলাম ক্লোন স্ট্যাম্প টুল, তারপরে প্যাটার্ন স্ট্যাম্প টুল, আর হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আশা করি আপনারা টুল সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং এই টুলগুলো দিয়ে কী কাজ করা হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।